তো দেখো এখানে আমি বড় বড় চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি আজকে করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি, পুরোপুরি ঘরোয়া উপায়ে। তো চলো দেখা যাক কতটা কি পারি, ফার্স্টবার ট্রাই করছি। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো সোজা থাকার জন্য আমি কাঠি ঢুকিয়ে নিয়েছি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে করেছি আমি নারকেল কুড়ো। তো এখানে এই নারকেল কুড়োটায় আমি গরম জলটা ঢেলে দেবো যাতে নারকেলের দুধটা ভালোভাবে বেরিয়ে যায়। তো এখানে দেখো ভাজা মাছগুলো হয়ে গেছে। এখানে অল্প আর একটু তেল দিয়ে দিয়েছি তেজপাতা। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে পেস্ট পেঁয়াজে কুড়ো। তো তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এটা আবার লাল লাল হয়ে ভাজা হয়ে যাবার পর ভেজে নেব আমি কিছুক্ষণ, একদম পেঁয়াজের মতো লাল লাল করে নেব। তারপরে দিয়ে দেবো এতে আদার পেস্ট। তো চলো এটাকে আমরা ভালোভাবে ভেজে নিই। তারপরে দেখতে থাকো আরও কী মশলা দিই। একবারে ঘরোয়া উপায়, তোমরাও চাইলে ট্রাই করতে পারো ঘরে, খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, যে যেমন ঝাল খায় সেরকম অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। আর এটা কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর একটা সামান্য তেল ছাড়বে, দেখবে চারিদিক থেকে একটা তেল বেরিয়ে আসবে। তারপরে দেখো নারকেল কুড়োটায় আমি গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দেখো কত সুন্দরভাবে দুধটা গাঢ়ভাবে বেরিয়েছে। আর আমি এটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলাম সমস্ত, কারণ দানাদার নারকেলগুলো যাতে না থাকে, শুধু দুধটা যাতে পাই তার জন্য আমি ছেঁকে নিলাম। আর এখানে আমার মশলা অলরেডি কষা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি একটুও জল অ্যাড করব না, পুরোপুরি মশলাটা নারকেলের দুধ দিয়ে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা যখন কষিয়ে তেল ছেড়ে দিয়েছিল, আমি একটু একটু করে নারকেলের দুধ দিয়ে এটা করে ফেলেছি। তো দেখো তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর কালার হয়েছে। আর তোমরা চাইলে যারা যারা গরম মশলা খাও লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেবে, তাহলে রান্নার স্বাদ আরও একটু পাল্টে যাবে। তো দেখতে পাচ্ছ কতটা কালার এসেছে। আর এরপর আর কি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দাও, বাড়ির লোক খেয়ে তোমার প্রশংসা করবেই।